আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি দুপুরে রান্না শেষ করার পর থেকে। দুপুরের রান্না শেষ করেছি, শেষ করার পরপরই মেয়ে বলছে আম্মু একটু সুজির রসবড়া তৈরি করো। তাই ভাবলাম যে সুজির রসবড়াটা বানিয়ে রাখি, তাহলে সন্ধ্যায় খেতে পারবে। আর এই যে রসবড়া তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সুজি নিয়েছি। আসলে এটা কিন্তু আমি মেপে নিইনি, কারণ আমার ঘরে যেটুকুই ছিল এখানে খুব সম্ভবত 1 কাপ হবে, 1 কাপ পরিমাণে সুজি হবে, যেটা আমি হালকা আছে কিছু সময় ভেজে নিব। আর এই রসমালাই তৈরি আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর করে সুজির রসবড়াটা তৈরি করতে পারে। তারপরেও আমি কিন্তু দুইভাবে তৈরি করি। আজকে কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করে যদি মিষ্টি কোনো খাবার খেতে মন চায় তাহলে কিন্তু এইভাবেই তৈরি করে খাওয়া যায়। আধা ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টি খাবারটা খেতে পারা। আর এখানে এই যে সুজিটা কিছু সময় ভাজার পরে এখানে আমি আছি, আর সঙ্গে এই যে চিনি দিয়ে দিয়েছি 2 চামচ। আসলে আমি দুধটা আগে জাল করে রেখেছি, নিশ্চয়ই দেখতে পেয়েছেন শুরুতেই যে আমি দুধ জাল করেছি। আর ওই দুধটা আমি করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এটা কিন্তু কোনো প্রকারে শক্ত হবে না, এটা নরম হবে। আমরা যেভাবে সাধারণত ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কোনো প্রকারে কোনো লবণ ব্যবহার করব না, শুধুমাত্র সুজির ভিতরে 2 চামচ চিনি দিয়েছি, বেশি চিনিও দিব না, কারণ যখনই আমি দুধ জাল করব রস তৈরি করার জন্য তখন কিন্তু চিনি দিয়ে দিব। আর এখন এই যে ভালোভাবে আমি মথে নিব বা চটকে নিব, এই যে এমনভাবে যাতে এর ভিতরে কোনো প্রকারের কোনো শক্ত দলা না। এটা আমি হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিব। সুজির এই রসবড়াটা খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয়। আর মাঝে মাঝেই আমি এইভাবে তৈরি করি। আর ডিম দিয়ে তৈরি করলে সেটা খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে, কিন্তু আমি আজকে ডিম দিয়ে তৈরি করব না, আজকে এমনিতেই তৈরি করব। আর এই যে আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি হাত দিয়ে গোল গোল আকারে একটা শেপ তৈরি করব। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করতে পারেন। এই যে একটু মোটা করেই তৈরি করেছি। সুজির এই রসবড়াটা আসলে আপনার সুজিটা যত সুন্দর মাখানো হবে রসবড়াটা খেতে কিন্তু তত বেশি মজা লাগে। আমি কিন্তু অনেকটা সময় নিয়েই এই সুজিটা মেখেছি। দেখেন আমার কোনো প্রকারের কোনো সুজিগুলা যে আমি হাত দিয়ে চেপেছি এটা কিন্তু একটুও ফেটে যায়নি, চারপাশেই কিন্তু সুন্দর সমান আছে। আর যদি এই সুজিটা ভালোভাবে মাখানো না হয় তাহলে কিন্তু চাপ দিলেই ফেটে যাবে, আর যখন তেলে ছাড়া হবে তখন কিন্তু আরও বেশি ফেটে যাবে আর দেখতেও ভালো লাগবে না। আর যদি সুন্দরভাবে এটা তৈরি করা হয় তাহলে খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে। আর এই যে আমি চারপাশে একটু চেপে চেপে একটা শেপ তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ অনুযায়ী আসলে এখানে আমার 10-12টা সুজি হয়ে রসবড়া তৈরি করার জন্য আমি গুল্লা তৈরি করে নিয়েছি। আর এখন এই যে দুধের ভিতরে একটা তেজপাতা কেটে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়েছি, আর এখানে 3টা এলাচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে জাল করে নিব। আমি কিন্তু এই দুধে কোনো প্রকারের কোনো পানি ব্যবহার করিনি। আমার কাছে মনে হয় যেই খাবারটা খাবো একটু ভালোভাবে খেলেই হবে। আর এটা তো আমি প্রতিদিন তৈরি করব না, তাহলে কেন এটার ভিতরে পানি দিব।
আর যেহেতু দুধের তৈরি, একটু পুষ্টি গুণাগুণের কথা মাথায় রেখে আমি এখানে পানি ছাড়াই তৈরি করেছি। পানি দিলে আসলে কি হয়, দুধটা একটু পাতলা হয়ে যায়। আর আমি চিনি দিয়ে জাল করেছি। চিনি দিয়ে জাল করলে কিন্তু চিনির পানি যেটা ছাড়ে সেটাও কিন্তু একটু গরম করে নিলে ভালো হয়। আমি 2 চামচ চিনি দিয়ে জাল করেছি। আসলে মিষ্টিটা যে যেভাবে খাবে ঠিক ততটুকুই দিয়ে দিবে। আর এই যে আমি এখানে প্রত্যেকটা বড়াই কিন্তু তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আর এটা আসলে চুলার জালটা মাঝারি আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে। এটা বেশি জোরে জাল দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে, আবার ভিতরটাও ভালো সেদ্ধ হবে না। তাই আমি হালকা আঁচেই সেদ্ধ করেছি। আর এটা খেতে যে কি মজা হয়েছিল কি আর বলবো আপনাদের, খুবই মজা হয়েছে। আর এটার ভিতরে যেহেতু আমি কিছুটা পরিমাণ চিনি দিয়েছি, এটা কিন্তু এমনিতেও ভেজে খাওয়া যায়। আর এখন আমি এই যে দুধের ভিতরে দিয়ে দিব। আধা ঘন্টা পরেই কিন্তু এটা খাওয়া যাবে। আর যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম। আর শীতকাল তো এই জন্যই ঠান্ডার ভয়ে কিছু সময় রেখেই উঠিয়ে নিয়েছি। আর রসবড়াগুলো বানানোর পরপরই আমি চলে এসেছিলাম একটু বাহিরে। বাচ্চাদের স্কুল ক্লাস শুরু হয়ে যাচ্ছে, প্রাইভেট বা পড়ালেখা এগুলো খোঁজ করার খুবই প্রয়োজন। আর আমি এখানে মেয়েকে স্কুলের থেকে, যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে আরও একটা ভালো স্কুল আছে এখানে, সেখানে দেওয়ারই চেষ্টা করছি। তার জন্য কিন্তু আজ কয়েকদিন থেকে খুবই ব্যস্ত, দৌড়াদৌড়ির মাঝেই আছি। এই যে বিকালে চলে এসেছিলাম প্রাইভেট ঠিক করার জন্য টিচারের কাছে। সেখানে একটু স্যারের সঙ্গে কথা বলার পরে এই যে সামনেই বাজারে আসছি। এখানে আসার পর থেকে এই 8-9 মাস হয়ে গেছে আমরা কিন্তু কখনো ঝালমুড়িটা খাই না। আসলে ঝালমুড়িটা দেখে কিন্তু পছন্দ হয় না, যার কারণে খাওয়া হয় না। আর মেয়ে হঠাৎ করেই বলল যে আজকে একটু ঝালমুড়ি ট্রাই করি, খেতে কেমন লাগে। তাই চলে আসলাম। আমি কিন্তু এই ঝালমুড়িটা খাইনি, কারণ আমার এটা দেখে পছন্দ হয়নি। আর বাজার করার প্রয়োজন ছিল, তাই আমি ওই দিন বাজারটাও করে নিয়ে এসেছি। আর কি মাসের বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঝালমুড়িটা কিন্তু খেতে ততটা ভালো ছিল না। মেয়ে খেয়ে বলল আর কখনোই এখানকার ঝালমুড়ি আমি আর খাবো না। আর এই যে বাজারটা করেছি, এখানে আমি যে বাজারগুলো নিয়ে এসেছি এই বাজারেই কিন্তু আমার শুকনা বাজারে পুরো মাসই কাভার হয়ে যাবে। আর এই যে এখানে 2 লিটার সয়াবিন তেল এসেছি, আমার ঘরে এখনো পর্যন্ত আছে, এটা দিয়েই হয়ে যাবে। আর এই যে সব সময় কিন্তু আমি বিরিয়ানি রাঁধুনিটাই খাই, কিন্তু হঠাৎ করে এবার ফ্রেশ নিয়ে আসলাম, দেখি ফ্রেশটা খেতে কেমন লাগে। সবটাই ট্রাই করা আমার মনে হয় খুবই ভালো, কোনটার কোন স্বাদ বোঝা যায়। আর এই যে এখানে চিয়া সিড নিয়ে এসেছি, জিরা নিয়ে এসেছি, সাবান, শ্যাম্পু, হুইল পাউডার, চিনি, আর 3 প্রকারের ডাল নিয়ে এসেছি। ডাবলির ডাল, বুটের ছোলা বুট, আর সঙ্গে মুসুরির ডাল, আটা, লবণ। এখানে আমি 4টে আটা নিয়ে এসেছি, কিন্তু একটা আটা কিন্তু আমার মেয়ে আগেই ফাটিয়ে ফেলেছে নামাতে যেয়ে, তাই সরিয়ে রেখেছি। আর লবণ এনেছি একটা প্যাকেট। এই বাজারগুলো দিয়ে কিন্তু আমার পুরো মাসের শুকনা বাজার হয়ে যাবে। আর আমি বাজার করার সময় কিন্তু সব সময় যেই বাজারটা ঘরে থাকে সাধারণত সেইটা আমি একটু কম করেই নিয়ে আসি, কারণ ঘরে এনে রেখে লাভ নেই। যদি অল্প অল্প করে তাহলে দেখা যাচ্ছে সেই হিসাব মতো সময় যে একই বাজার করা হয় তা কিন্তু না। ডালের পরিমাণটা খুব ছিল ঘরে, তাই এই মাসে ডালটা একটু বেশি করে নিয়ে এসেছি। আর এই যে বাজারে যাওয়ার আগে কিন্তু এখানে আমি মুরগির মাংসটা ঘরোয়া মশলা দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম।
আর মাসের বাজারটার কথা কি বলবো, সব সময় কিন্তু আমি একসাথে করার চেষ্টা করি, আর একসাথে বাজার করলে আমার মনে হয় খরচটা একটু কমই হয়। আর এখানে এই যে শাসলিক তৈরি করব, ক্যাপসিকাম ছিল না, তাই এখানে টমেটো, গাজর আর মাংস এগুলো মাখিয়ে রেখে গিয়েছিলাম। এইটাই এখন আমি ওভেনে দিব। যেসব ভাইয়া আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সিলেক্ট করে অল অপশনে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে এই যে শাসলিকের তৈরি করার জন্য যে কাঠিটা দেখতে পাচ্ছেন, এই কাঠিটা কিন্তু ঘরেই তৈরি করা হয়েছে, বাঁশের কঞ্চি, এইটা আমরা ঘরেই সুন্দর করে চেঁচে বটি দিয়ে কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে আমি যেখানে থাকি ওখানে কিন্তু এই শাসলিকের কাঠিটা বাজারে খোঁজা হয়েছে, পাইনি। বাঁশের যে কঞ্চি সেইটা সুন্দর করে কেটে গুছিয়ে এইটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বানিয়ে দিয়েছে। আর এই যে সবগুলো কাঠিতে গুছিয়ে নিয়েছি, এখনগুলো আমি সবগুলা ওভেনে দিয়ে দিব। আর আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।